ওরে বাপরে ওরে বাপরে বাপ ওই কারা কারা প্রেম করবি না আয় বলেছিস কে আয় আরে কিরে রোহান পাগলা কুকুরের মতো এভাবে দৌড়াচ্ছিস কেন? রেজাল্ট কে? ফেল বাবা, তোমার কথা শুনে এবারও থাপ্পড় খেয়েছি। যাক বেঁচে গেছিস তাহলে। বাবা আমি আর তোমার কোনো স্টাইল ফলো করবো না, আমার স্টাইলে আমি আবার সেতুকে প্রপোজ করবো। শোন রোহান, তোর মাকে যখন আমি প্রেমের প্রস্তাব দিয়েছি তখন আমি আঁঠু গেড়ে প্রপোজ করেছি। তোর মা আমাকে কষে একটা লাথি মেরেছে। আরে তুই তো খেয়েছিস সাধারণ একটা থাপড়, হ্যাঁ? তার মানে লাথি খাওয়ার থেকে তুই বেঁচে গেছিস। আচ্ছা বলতো আমি দেখতে কেমন? তুমি দেখতে উগান্ডার ওই কালো মানুষের মতন। বলতো তোর মা দেখতে কেমন ছিল? মা দেখতে খুব সুন্দর রূপসী ছিল। তোর মার সাথে আমার কিভাবে বিয়ে হয়েছিল? তোমরা প্রেম করে পালিয়ে বিয়ে করেছো। এই আমার মতন একটা কালো মানুষের সাথে তোর মার কিভাবে প্রেম হলো? কিভাবে বাবা? কারণ আমি হচ্ছে লাভার বয়। মেয়েদের কিভাবে প্রেমের জালে ফাঁসাতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। তুই আমার উপরে ভরসা রাখ। শোন রোহান, একটা সময় ওই সেতু ঠিকই তোর প্রেমে পড়বে। চেষ্টা চালিয়ে যা বাপু, চেষ্টা চালিয়ে যা। শুনলেন তো আমার আব্বাজান কি বলে গেল? সেতু এর হৃদয় শুধু তুমি। বিশ্বাস না হয় আমার এই বুকটা ছিঁড়ে দেখো, শুধু সেতু আর সেতু, শুধু তোমার এর নাম। তাই নাকি? আমার অনেক বান্ধবী আছে ডাক্তার, তারা কাটাছিঁড়া ভাবে করে, আমিও পাশাপাশি যা দেখি, তো আমারও অনেক অভিজ্ঞতা হয়েছে। তাহলে তো বুকটা ছিঁড়ে দেখতে হয় আমার নাম কোথায় লেখা আছে, দাও দাও কই দেখি তো। আমার আরে নাম কোথায় আরে লেখা আরে আছে? সেতু তুমি কি করছো? আমি তো মারা যাবো। আরে তুমি মারা যাবে না। আরে তুমি মরবে কেন? তুমি না আমাকে ভালোবাসো, দেখতে হবে না যে আমার নাম কোথায় লেখা আছে? দেখি দেখি ছাড়ো। আরে আমি তো মারা যাবো, আমি মারা গেলে তোমাকে কিভাবে পাবো? কোন থেকে আমার নাম লেখা আছে দেখি দেখি। এ তুমি কি করছো? এই জায়গায়, সেতু, এই জায়গায় আমি তো কাটো। মরে যাবো। কেন? তুমি না বলছো যে তোমার হৃদয়ে আমার নাম লেখা আছে, তো দেখতে হবে না? দাঁড়াও কাটবো তো। আরে ছাড়ো, দেখতে হবে না আমার নাম কোথায় লেখা আছে? তোমার বুকটা ছিঁড়ে আজকে দেখবো আমার নাম কোথায় লেখা আছে। আরে সেতু ছাড়ো। তুমি কি করছো? আরে আরে ছাড়ো। আরে সেতু তুমি কি করছো? চলে যাচ্ছ কেন? আসো, তোমার বুকটা ছিঁড়ে দেখবো কোন জায়গায় আমার নাম লেখা আছে। ভয় পেলে কেন? কিরে রেজাল্ট কি? ফেল। এবারও ফেল? আমার মনে হয় তোকে দিয়ে কিছুই হবে না। আমারও তো তাই মনে হয়। তোমার কথা মতো সেতু রাতে চাকু তুলে দিয়েছিলাম, তারপর আরে ছাড়ো, দেখতে হবে না আমার নাম কোথায় লেখা আছে? তোমার বুকটা ছিঁড়ে আজকে দেখবো আমার নাম কোথায় লেখা আছে। আরে সেতু ছাড়ো। তুমি কি করছো? আরে আরে ছাড়ো। কোন রকম জানটা নিয়ে পালিয়ে এসেছি। আরে ডায়লগ তো ঠিকই ছিল। আরে তুই এত ভয় পেলি কেন? হ্যাঁ, এত ভয় পেলে প্রেম হবে না। এখন থেকে নতুন আইডিয়া বের করতে হবে। যেমন? শোন,
আজকে রাতে বাপ বেটা মিলে নতুন প্ল্যান বের করব, কি করা যায়। তোমার যা ইচ্ছে। কিরে, কেমন লাগছে খেতে? কেমন জানি 7 আপের মতন। আরে গাদা, আমি তোর ওই ক্যানের ভিতরে 7 আপ ভরে দিয়েছি। কেন কেন? তা কেন? আরে বেটা, বাপ ছেলে মাতাল হয়ে বাইরে গেলে মানুষ তো খারাপ বলবে। তা অবশ্য ঠিকই বলেছে। আচ্ছা বাবা, তুমি এত ভালো কেন? এই জগতে সব বাবারাই ভালো, আর তুই যখন বাবা হবি তখন তুইও বুঝবি। এখন 7 আপটা খেয়ে তাড়াতাড়ি বেরোতে হবে, চল। কিরে সে, তুই অসময় কোথায় যাচ্ছিস? আরে আর কোথায় যাবো রে, রোহানের সাথে দেখা করতে যাচ্ছি। ও আচ্ছা, শেষ পর্যন্ত রোহানের সাথে সম্পর্কটা হয়ে গেল। তাহলে শেষ পর্যন্ত সম্পর্কটা টিকবে তো? টিকবে না কেন? আমার মনে হয় রোহান খুব ভালো ছেলে। ভালো হলে ভালো, তবে এই যুগের ছেলেদেরকে সহজে বিশ্বাস করা যায় না। দুনিয়ার সব মানুষ যদি খারাপ হতো তাহলে আকাশটা থেমে থাকতো না, আকাশটা পুরো ভেঙে চুরে যেত। তা ঠিক, তুই সুখী হও, এটা আমিও চাই। আচ্ছা তুই এবার যা, আমার দেরি হয়ে যেতেছে, তোর সাথে বিকালে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। তুই সুখী হয়, এটা আমিও চাই। তোরা সুখী থাকলে আমার ভালো লাগবে। শোনো রোহান, আমি এবার সব বুঝতে পেরেছি, তুমি বাবার ভক্ত ছেলে। ভালো, তুমি বাবা যা বলে তুমি তাই শুনো, এটা খুব ভালো। শোনো সেতু, ক্লাস 7-এ পড়ার সময় আমার মা মারা যায়, তারপর থেকে বাবাই আমার সব। তা বিয়ের পর কি শুধু বাবা কি সময় দিবে? আমার জন্য কি কোনো সময় হবে না? অবশ্যই সময় দিব, দুজনকে সমান সময় দিব। ঠিক আছে, মনে যেন থাকে। অবশ্যই মনে থাকবে। অনেকক্ষণ হলো, চলো কিছু খাবে। আরে তোমার কাছে আসলে খালি খাও আর খাও, আরে আমি কি অন্যদের মতো নাকি? না তবু চলো এখন কিছু খাবো। Drowns the truth with things that are not real, and I really want. বাবা কোথায় যাচ্ছ? বাবা একা একা কোথায় যাচ্ছে? আগে তো সব জায়গায় আমাকে নিয়ে যেত, এখন ইদানিং দেখছি আমাকেও নিয়েও যায় না। ও সিট, বাবার দেখছি পরিবর্তন হয় নাই, পরিবর্তন হয়েছে আমার। আমি সেতুকে নিয়ে তো ব্যস্ত থাকি, তাই বাবা আমাকে ডাকে না। কাজটা আমার মোটেও ভালো হয় নাই। অল্প দিনের ভালোবাসার জন্য আমি 24 বছরের ভালোবাসা ভুলে গেলাম। চিৎকার করে বলতে মন চাচ্ছে, বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা, বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা, বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি, বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা। এখানে আর আমি যে এখানে বসে আছি তোরা কিভাবে জানলি? তুমি না যে ফোনে কাকে বললা তুমি বটতলা আসবে,
সেটা শুনেই আমরা চলে আসলাম। তাহলে বাবার সব কিছু এখনো আগের মতন ফলো করো? কেন করবো না? তুমি আমার বাবা না? আরে বাপু, বাবার চেয়েও তোমার হাতে এখন ভালো অনেক কিছু আছে। সেটা কি? সেতু। ও, এ কথা। আরে মামুনি, লজ্জা পাচ্ছ কেন? আমি তো তোমার বাবার মতো। বাবার মতো না, আজ থেকে আপনি আমার বাবাই। তুমি কত সহজে আমাকে আপন করে নিয়েছো। আর এখনকার ছেলের বউরা তো শ্বশুর শাশুড়িদের মূল্যায়নই করে না। বাবা, সে তো খুব ভালো মেয়ে। আরে এখনই বউয়ের প্রশংসা, আর বিয়ে করলে তো ঘর থেকে বের হবি না। বাবা, বিয়ে তো এখনো হয়নি। আরে তাতে কি হয়েছে? বিয়ে হবে, আজকেই হবে, শুধু মামনের জন্য। আর না হলে তোর কানটা লাল করে দিতাম আমি। চল এখন বাড়িতে চলো মামনি, তোমাদের ধুমধাম করে বিয়ের আয়োজন করবো। চলো।